আপনারা যারা সামাজিকভাবে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, আমি তো এই সোসাইটির মানুষ, অ্যাক্রস দ্য পিপল আই ইন্টারেক্ট, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, অনেক ধরনের অভিযোগ আছে। আমি যখন বলবো কেউ সিগারেট খায় না, তার মানে আগে আমাকে শুদ্ধ হতে হবে আমি সিগারেট খাচ্ছি না। তো আমি অনেক ভালো ভালো কথা কাছে ঢুকে পড়ার চেষ্টা করবো, আমি নিজের শিল্পের সাথে সম্পৃক্ত, তাহলে কি হবে? আমি একটা অনুরোধ করতে চাই, দয়া করে যারা মনে করবেন যে এই ধরনের অ্যাসোসিয়েশন যাদের আছে, সামাজিকভাবে যারা প্রশ্নবিদ্ধ, তারা যদি নিজেদেরকে শুধরাতে না পারেন, আল্লাহর ওয়াস্তে কলেজটা ছাড়েন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অন্যথায় আইন সবার জন্য কিন্তু সমান, ল ইজ ইকুয়াল টু এভরিওয়ান। আমিও আইনের আওতায়, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। আমি আবারও বলছি, আমি চাই না একজন শিক্ষক এমন কোন অভিযোগে অভিযুক্ত হন যেটা আমাদের দুর্গাপুরের সম্মান ছিল। প্লিজ, ইউ হ্যাভ অ্যাম্পল টাইম টু রিকনস্ট্রাক্ট অর রেটিফাই ইউরসেলফ। আজকে দেখেন, আমার মানে আবেগে আমি একটু জোরে কথা বলছি, নর্মালি আমি কথা বলি না, জনসভার মধ্যে কথা বলতেছি। কেন? বিকজ ভিতরে আমার কষ্ট। এই কলেজ একমাত্র একটা মহিলা কলেজ, কর্মকাণ্ডাতেও নাই। দুর্গাপুরে একমাত্র একটা মহিলা কলেজ, আমি জানি না ধুবাওরা আছে কিনা। তাহলে এই যে দেখেন, এই কলেজটা যদি আমরা সমৃদ্ধ করতে পারতাম, আমার অনেক ছাত্রী নেত্রকোনা যেত না, অনেক ছাত্রী ময়মনসিংহ যেত না। কেন যাচ্ছে? আমাদের জন্য যাচ্ছে। আজকে জিন্না ভাই যে কথাটা বললেন, জিন্না সাহেব, যে অনেক স্টুডেন্ট আছে, মেয়ে আছে, ও মানে স্টুডেন্টদের সাথে পড়তে চায়। উইথ ডিউ রেসপেক্ট, দিস ইজ নট এন্টায়ারলি ট্রু। বিং এ গার্ডিয়ান, আমি চাই আমার মেয়ে উইমেন অনলি করে দেব, যদি সেটা স্ট্যান্ডার্ডটা সেরকম থাকে, যদি স্ট্যান্ডার্ডটা সেরকম থাকে। কেন মেয়েরা এখানে আসতে চায় না? বিকজ এখানে এসে পড়াশোনার যে পরিবেশ পাওয়ার কথা, যে পরিবেশটা পাওয়া উচিত ছিল, সেই পরিবেশটা পাচ্ছে না। এসে কাছে টিচার পায় না, আসবে কেন? প্রপার মানসম্মত টিচার পাচ্ছি না। যারা টিচার আছে, টিচার নামে তারা কি করে সমাজে? আমি একজন টিচার, সামাজিক ভাবে যদি আমি সমাদৃত না হই, ছাত্ররা বা ছাত্রীরা আমাকে কেন সম্মানটা দিবে? আমি অনুরোধ করব, আজকে যে ধরনের বক্তব্য রাখছি, 6 মাস পরে যেন এই ধরনের বক্তব্য রাখতে না হয়। দয়া করে আমরা আমাদের যার যার যা করা উচিত সেই জিনিসটা করবো। আই আন্ডারস্ট্যান্ড, যেহেতু বিগত দিনে পলিটিসাইজ হয়ে গেছিল শিক্ষা প্রতিষ্ঠান, এটার বাইরে না, কিন্তু আদর্শ যদি থেকে থাকে, আল্লাহ দোয়াইলাকে ভিতরে রাখি, রিফ্লেকশন যেন ইনস্টিটিউশনে না থাকে। যখন আপনি কলেজের ভিতরে ঢুকবেন, তখন কিন্তু আপনি শিক্ষক। অনেকের পলিটিক্যাল নিয়োগ হয়েছে, সেটাও আমরা জানি। তারপরেও সবাইকে নিয়ে কাজ করতে চাই। নিয়োগটা পলিটিক্যাল হয়েছে, কিন্তু মানুষটা তো আপনি পলিটিক্যাল হওয়া উচিত না। আপনার তো পেশা শিক্ষকতা, এটা একটা মহান পেশা। সেই পেশার প্রতি যদি সম্মান রাখেন, দয়া করে আমরা একসাথে কাজ করবো। ভুলে হোক, যেভাবে হোক, জনগণ এই তো নির্বাচিত করছে 5 বছরের জন্য। আমি কিন্তু এই ক্ষেত্রে আনকম্প্রোমাইজ, কোয়ালিটি অফ এডুকেশনের ক্ষেত্রে সে আমার যত আপনি হন, দয়া করে লেট আস ওয়ার্ক টুগেদার, ফার্স্ট ইজ ফার্স্ট। আমরা এখন থেকে যেন একটা টার্গেট নিয়ে কাজ করি, স্টুডেন্টের সংখ্যা বাড়ানো, মান বাড়ানো, এবং এভরি ডে ক্লাসে উপস্থিত থাকা। যারা ক্লাসে উপস্থিত থাকতে পারবেন না, প্রক্সি দেওয়ার দুঃসাহসে গেলেন, দয়া করে পদক্ষেপ করে দেবেন, কোনো অসুবিধা নাই। আরেকজন আছে, প্রয়োজনে কম থাকবে, কোয়ান্টিটির চেয়ে আমি কোয়ালিটিটা চাই বেশি, প্লিজ। আর স্টুডেন্টদের সাথে আমার অনেক ইন্টারাকশন হয়, স্টুডেন্টদের গার্ডিয়ানদের সাথে ইন্টারাকশন হয়। আমি সব কথা এখানে বলতে চাচ্ছি না, মিডিয়ার ভাইয়েরা আছে, অনেক কথা বাইরে চলে যাবে। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে স্পেশালি অনুরোধ করে এনেছি, উনি সবকিছু দেখেছেন। আশা করছি আমি কর্মকাণ্ডা দুর্গাপুরের মধ্যে সবার আগে প্রতিষ্ঠানের উন্নয়ন করে এটা দিয়ে আমরা শুরু করতে চাই।
এইটার শুভ লক্ষণটা, তাইলে আমি ভুলে যাব, আমি এটা করে পাইতে চাই। আর আমি এর মধ্যে কথা বলেছি আমাদের ইউনো, যিনি এখন পৌরসভা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, ইমিডিয়েটলি কলেজের হোস্টেলের পিছনে কাটা তারের বেড়াটা দেওয়া হবে ওয়ালের উপরে, এবং ওখানে সিসিটিভি ক্যামেরারও ইনস্টলেশন করা হবে। পর্যায়ক্রমে গোটাটা সিসিটিভির আওতায় আনবো। একটা জিনিস আমাদের সবাই দয়া করে মনে রাখি, যারা এই হোস্টেলে থাকেন, যারা এখানে পড়েন, তারা তো আমাদেরই সন্তান। আপনার সন্তানকে যদি আপনি ভারতেশ্বরী হোমসে পড়াইতে পারেন, কেন যান? আপনার সেই অর্থনৈতিক ক্ষমতাটা, সক্ষমতা আছে, যে কারণে ভারতেশ্বরী হোমসে থাকে। যে মায়ের সন্তান আপনাদের এখানে আসেন, তার সেই সক্ষমতাটা নেই বিধায় তাকে কিন্তু বিদ্যাময়ী বা মনোনিসে পাঠায়। Please do realize, put yourself in her mother's position. তার মার জায়গায় আপনাকে, তার বাবার জায়গায় আপনাকে প্রতিষ্ঠিত করুন। তাদের যদি অর্থনৈতিক সক্ষমতা থাকতো, নিশ্চয়ই দুই জায়গায় আসতো না। আপনারাই পারবেন হয়তো এই কলেজকেও একদিন ওই মানে নিয়ে যাওয়া, যেন বাইরের স্টুডেন্টরা এখানে আসে। দুর্গাপুরে তো সবাই বেড়াইতে আসে, কেন এডুকেশনটাকে আমরা পার্ট অফ পিপলস অ্যাট্রাকশনে তৈরি করতে পারি না? চাইলে কিন্তু আমরা পারি। এই দুর্গাপুরে অনেক কিছু আছে। এই যে মহারাজাদের আমলের ঘরগুলা ভেঙে পড়ছে, আমরা কিন্তু উদ্যোগ নিচ্ছি না। 160 বছর পুরনো লাইব্রেরি বেদখল। So let us work together so that we can build a new Durgapur, যেখানে আমার সন্তান, আপনার সন্তান ভালোভাবে থাকে এবং মানবিকতার সাথে আমরা সবাই চলতে চাই। আমি আবারও আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি জানি যাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি ওনারা বুঝতে পেরেছেন। আমি চেহারাও দেখতেছি শুকিয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করবেন। আমি being a professional, আমি প্রফেশনালিজম তবেই দিই, পার্সোনাল রিলেশন থাকবে, কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। আমরা চাই এই কলেজকে একটা আদর্শ কলেজ হিসেবে পরিণত করতে, যেন বাইরের স্টুডেন্টরা এখানে আসে। আর ইঞ্জিনিয়ার সাহেব, আপনাকে অনুরোধ করব, দয়া করে কলমাকান্দা দুর্গাপুরের 3টা ইনস্টিটিউশন আছে, আপনি এইটাকে ফার্স্ট প্রায়োরিটি দেন, যেন আমরা এটা থেকে উন্নয়ন শুরু করতে পারি। আর যাদের এমপিওভুক্ত, আমি জানি না আমাকে ছাড়া পাবেন কিনা, আমি সিস্টেম কম জানি, যারা এমপিওভুক্ত হতে পারেন নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। কলেজের মান উন্নয়ন না হওয়া পর্যন্ত, being your MP, I would not recommend any of you. আর যারা এমপিওভুক্ত আছেন, দয়া করে আপনারা প্রিভিলেজ, বিকজ আপনারা এমপিওভুক্ত থাকার কারণে সরকারের রাজস্ব থেকে কিছুটা সম্মান পাচ্ছেন। এই প্রিভিলেজটাকে মিসইউজ করবেন না। যদি কেউ মিসইউজ করেন, সেটাও কিন্তু আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আমরা যারা পাচ্ছি কিছু, তারা তো প্রিভিলেজ নাকি? তো আমরা যদি প্রিভিলেজটাকে মিসইউজ করি, তাহলে তো হবে না। দয়া করে লেট আস ওয়ার্ক টুগেদার। আমি একটা কথা বারবার বলছি, একসাথে আমরা কাজ করি, যেন আমরা বেটার কলেজ পাই, বেটার পাই। অসংখ্য ধন্যবাদ। আমার কথা যদি একটু হাস করে